আল্লাহ বলেন ঘটনাটা ঘটবে। ঘটনা কি? কোন ঘটনা? পৃথিবীর সবচাইতে বড় ঘটনা হইল কিয়ামতের ঘটনা। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সেই ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। যুগ যুগ ধরে আম্বিয়া আলাইহিমুস সালাম আর আসমানি কিতাবগুলা তোমাদেরকে সতর্ক করতেছে কিয়ামতের ব্যাপারে। এক শ্রেণীর মানুষ ভাবছে কিয়ামত আর কবে হবে, কিয়ামত হয়তো আর হবে না। রব বলে না না না, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করার সুযোগ নাই। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, সময় মতে কিয়ামত কিয়ামতের যথা সময়ে হবেই হবে। এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবেই যাবে, এই আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো উড়ন্ত ধূলিকণার মতো উঠতে থাকবে, জমিন প্রকম্পিত হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ, ঘটনাটা যখন সংঘটিত হওয়ার কথা তখন সংঘটিত হবেই হবে। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আসেনি। আল্লাহ বলেন শুনো, ঘটনা নিয়ে তোমার এত চিন্তা করার দরকার নাই, ঘটনা ঘটবেই, কিয়ামত সংঘটিত হবেই। তবে মনে রাখো খাফিজাতুর রাফিআ, এই কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে তখন মানুষের অবস্থা প্রথমে দুই ধরনের হবে। একদল মানুষ হয়ে যাবে লাঞ্ছিত, অপমানিত, নিম্ন শ্রেণীর রাফিআ, আরেকজন হয়ে যাবে উচ্চ শ্রেণীর, আরেকজন হয়ে যাবে মর্যাদাবান। কিয়ামত সংঘটিত হওয়ার সাথে সাথে একদল মানুষ হয়ে যাবে নিম্ন শ্রেণীর, মর্যাদাহীন, অপদস্থ, আরেকদল মানুষ হয়ে যাবে রাফিআ, উচ্চ মর্যাদার অধিকারী, উচ্চ শ্রেণীর মানুষ হয়ে যাবে। আমরা কি জানি কার কি হালত হবে? আমরা তো এখন মনে করতেছি আমি মনে করতেছি আমি তো উচ্চ মানের ব্যক্তি। হ্যাঁ, আমি এত বড় মসজিদের খতিব, 3-4টা মাদ্রাসার পরিচালক, 2টা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আরো 1 মাদ্রাসার মুহাদ্দিস। আমার যদি ডিজিগনেশন বর্ণনা করতে হয় মানে 1 পৃষ্ঠা পুরি যাইব। আমার তো বড়, আমার তো রাফিআ এদেশে আর আছে কেউ? আর যার কাছে টাকা আছে হে তো মনে করতেছে আমার চাইতে সেরা আর কেউই নাই। যার কাছে পদ আছে হে মনে করতেছে আমি সেরা। মানে আমরা প্রত্যেকেই কিন্তু নিজের জায়গা থেকে নিজেকে নিম্নমানের মনে করি না। আমরা প্রত্যেকেই নিজেকে বড় মানেরই মনে করি, রাফিআ মনে করি। রব বলেন না, তোমার দুনিয়ার রাফিআ আর দুনিয়ার খাফিজা এটা চূড়ান্ত নয়। দুনিয়াতে নিম্ন শ্রেণীর আর উচ্চ শ্রেণীর বিষয়টা ক্ষণিকের। চূড়ান্ত পর্যায়ের খাফিআ, চূড়ান্ত পর্যায়ের খাফিজা আর রাফিআ হবে কিয়ামতের ময়দানে। ওই দিন হালত বোঝা যাবে কার মর্যাদা কত দূর, কার নাম কত বেশি, কে উচ্চ মানের আর কে নিম্ন মানের। আখিরাতের জীবনে যখন পদার্পণ করব তখন বোঝা যাবে হালতটা কেমন। রব্বুল আলামিন বলে শুনো, কিয়ামত যে সংঘটিত হবে, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, ওই দিন জমিন চূড়ান্ত পর্যায়ের প্রকম্পিত হবে। জমিনে প্রকম্পিত হওয়া, জমিনে ভূমিটাকে আল্লাহ তাআলা নাড়াইয়া দিবে, রুজ্জাত নাড়াইয়া দিবে। আজকে সকালে হইছে নি ভূমিকম্প, হইছে নি? কেমন লাগছে? এটা তো সামান্য। এটা আল্লাহ কেন দিচ্ছেন এই ভূমিকম্প মাঝে মাঝে দিয়া? দুনিয়ার মানুষকে বুঝায় পৃথিবীর কোন শক্তি আজকে ভূমিকম্পটা দিল, পৃথিবীর কে ভূমিকম্পটা দিল আজকে তদন্ত করে বের করা যাইব নি। কোন জায়গার কোন রাষ্ট্রের ক্ষমতাধর সৈন্যরা জমিনের এক জায়গায় নাড়া দিছে এরকম নেই। আমেরিকা তো ঠেলা মারছে জমিন, এরকম নেই কি? হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনী ঠেলা দিছে, এটা নেই। তাহলে এই জমিন লড়লো কেন? শুধু এই কথাটা চিন্তা করলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
কিসের আশায়, কিসের নেশায় আমরা পাগল আর মত্ত হয়ে গেছি? শুধু আজকে সকালের কথাটা চিন্তা করেন, এটা যদি আরেকটু জোরে দিত কি অবস্থা হইতো আমাদের। এরপরও তো নাকি কালকা পত্রিকায় বুঝে যাইব আর কি ক্ষতি কোন জায়গায় কতটুকু হয়েছে। ঢাকাতে বিভিন্ন বিল্ডিং নাকি বাঁকা হয়ে গেছে, মোটামুটি কিছু না কিছু তো হয়েছে। আর একটু জোরে যদি স্পিরিটটা আসতো কি উপায় হইতো? আল্লাহ তাআলা এটা দিয়া দুনিয়ার মানুষকে কয় আমি সেই রব যিনি চূড়ান্ত পর্যায়ের এই ভূমিটাকে নাড়াইয়া দিতে পারি। আজকে হালকা নাড়াইয়া তোমাদেরকে ক্ষমতা দেখাইছি, এটা মিস কল দিছে। কি দিছে? চূড়ান্ত পর্যায়ের নাড়া আল্লাহ দিবেন ওই দিন কিয়ামত হয়ে যাবে। নড়াটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন অবুসাতিল জিবালু বাসসা, ভূমিটা যখন প্রকম্পিত হবে, পাহাড়গুলো ভূমির উপরে আল্লাহ যে পেরাক মাইরা দিছে, এই জমিনটার নিচে হইল পানি। জমিনকে আল্লাহ দিয়া যখন নাড়ানাড়ি আরম্ভ হয়েছে তখন জমিনে পেরাক মাইরা দিছে। ওয়াল জিবালা আওতাদা, জমিন যেন না নড়ে এর জন্য জলি মাইরা দিছে পাহাড় দিয়া। পাহাড়গুলো আল্লাহর জলি। পাহাড়গুলো কি? আমি আপনি দেখতেছি মাটি, আমি আপনি দেখতেছি বিভিন্ন ধাতু, কিন্তু এটা আল্লাহর জলি। আল্লাহ পেরাক মারছে এই পৃথিবীতে যাতে করে জমিন না নড়ে। ফেরাগেরও তো একটা নির্ধারিত মেয়াদ আছে, আছে না নাই? আমরা যে বিভিন্ন জায়গায় ফেরাক মারি নির্ধারিত সময়ে, ফেরাগও তো নড়েনি। কাঠ থেকে ফেরাক ছুটে যায়নি। আল্লাহ বলেন অবুসাতিল জিবালু বাসসা, বান্দা ওই যে কিয়ামত যেদিন সংগঠিত হবে ওই দিন পাহাড়গুলো জমিনের সাথে প্রকম্পিত হবে। কেমন ভাবে প্রকম্পিত হবে? ফাকানাত হাবাআম মুনবাত্তা, জমিন আর পাহাড়কে আল্লাহ এমন ঘূর্ণায়মান নাড়া দেবে, এমন প্রকম্পিত করবে, উড়ন্ত ধূলিকণার মতো হয়ে যাবে। উড়ন্ত ধূলিকণা কাকে বলে? আমাদের এই যে আমাদের চোখের সামনে খালি জায়গাটা, এখানে লক্ষ কোটি উড়ন্ত ধূলিকণা দুলছে, আমরা চোখে দেখি না, আমরা চোখে দেখতেছি না, কিন্তু এখানে উড়ন্ত ধূলিকণা আছে। এটা আপনি রাত্রিবেলায় অন্ধকারে লাইটটা মাইরেন, লাইটের আলোতে আপনি তাকাইন, ধূলিকণা উড়ে নেই। সকালবেলার সূর্যের আলোতে যদি আপনি একটা ছিদ্র দিয়ে আপনার ঘরের সূর্যের আলো ঢুকে, আপনি দেখবেন ওই আলোর দিকে তাকাইন, উড়ন্ত ধূলিকণা উড়ে। কিন্তু আপনার চোখে এমনি, আমার চোখে, আপনার চোখে দেখা যায় না। এই কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন এই পাহাড় পর্বতগুলো আর জমিনগুলো উড়ন্ত ধূলিকণার মতো হয়ে যাবে, যা দুনিয়ার মানুষের নজরে আর পড়বে না। এই চিত্তাকর্ষক মানজার, এত সুন্দর দৃশ্যমান অট্টালিকার ভবন, যেগুলোর জন্যই আমরা দুনিয়াতে পাগল পারা হইয়া আখিরাতকে বরবাদ করে দিছি, সেগুলো আর আমার আপনার চোখে দেখা যাবে না। ইট পাটকেলগুলো আর দেখা যাবে না, সুন্দর চিত্রের বাড়িটা আর দেখা যাবে না, সবগুলো ফাকানাত হাবাআম মুনবাত্তা, উড়ন্ত ধূলিকণার মতো হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, তখন তোমাদের তিনটা দলে তোমাদেরকে বিভক্ত করা হবে। আসহাবুল মাইমানা, এক হইল ডানপন্থী। কোনপন্থী? ওয়া আসমা আসহাবুল মাইমানা, যারা ডানপন্থী হবে তারা কতই না উত্তম। ওয়া আসহাবুল মাশআমা, আরেক হইল বামপন্থী। মা আসহাবুল মাশআমা, যারা বামপন্থী হবে তারা কতই না হতভাগা, কপাল পোড়া। ওয়াসাবিকুন আসাবিকুন, আরেক দল হইল এই দোনো দলের অগ্রগামী থাকবে। এরা হলো সবচাইতে সর্বপ্রথমে জান্নাতের দিকে যাবে। তাদের বর্ণনাও আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে দিয়েছেন। তাইলে আমরা প্রথমে বুঝি ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থী কারে কয় আর বামপন্থী কারে কয়? আমার আপনার দেশে যে ডান আর বাম আছে এটা মনে করেন না। আমরা তো মনে করতেছি আমরা ডানপন্থী, আপনি মনে করতেছেন আপনি ডানপন্থী। ডানপন্থী হইল যেই লোক ইমানদার এবং নেক আমল করছে, ওই লোকটা ডানপন্থী। বুঝছেন নি কথা?
ডানপন্থী কে? ইমানদার, নেক আমল করছে, নবীজির মতাদর্শ, নবীজির তরিকা, নবীজির সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করছে, সব কিছু নবীজির সুন্নত মোতাবেক চালাইছে, আল্লাহর তাওহীদে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করছে, এ হইল আসহাবুল মাইমানা, এরা হইল না। আর ও আসহাবুল মাশআমা গুনাহগার, পাপিষ্ট, কাফের, এরা হলো আসহাবে মাশআমা। আসহাবে মাশআমা যারা হবে কিয়ামতের ময়দানে, আসহাবে মাইমানা যারা হবে তাদের পুরস্কার তো জান্নাত, জান্নাতের বিভিন্ন বর্ণনা এসেছে। আর যারা হবে আসহাবে মাশআমা, এদেরকে আসহাবুশ শিমালও বলা হয়। কি বলা হয়? আসহাবুশ শিমাল। আল্লাহ তাআলা বলেন 40 নম্বর আয়াত থেকে, আল্লাহ বলেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। যারা নাফরমান হবে, গুনাহগার হবে, যারা আল্লাহর আবেদ হবে না, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনকারী হবে না, নামে মুসলমান হইছে কিন্তু কামে কোনো মুসলমানিত্ব নাই, ইমানের হালত এমন, প্রেক্ষাপট অনুযায়ী কাফেরও হইয়া গেছে, খবর নাই, আমলের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, হালাল হারামের কোনো তোয়াক্কা করে না, নামাজের কোনো ফিকির নাই, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন কইরা গুনাহমুক্ত জীবন যাপন করবে সেই ফিকিরও তার নাই। নিজের এমন ভাবে দুনিয়ার জীবন চালাইছে, জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। কতই না হতভাগা ওই লোক, যে লোকটা আসহাবে শিমাল হয়ে গেছে, বামপন্থী হইয়া আমলহীন জিন্দেগি যাপন কইরা গুনাহে লিপ্ত হয়ে গেছে। ওই সময়ে তার হতাশার কোনো শেষ নাই। হতাশাটা কেমন হবে প্রিয় ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামার মধ্যে একটা সুন্দর বর্ণনা দিছে। আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানের ঘটনাগুলো শোনাই। কিয়ামতের ময়দানের কসম কইরা আল্লাহ কয় ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। এক শ্রেণীর মানুষ মনে করে আল্লাহ কিয়ামতের ময়দানে কেমনে আমাদেরকে পুনরুত্থান করবে, দাফন কাফনের পর আমাদের হাড্ডিগুলো মাটি খেয়ে ফেলবে, আমাদের দেহের গোশতগুলো খসে পড়ে যাবে, চামড়া আর তালাশ করে পাওয়া যাবে না, কঙ্কালটা পর্যন্ত নাই, আমারে আল্লাহ কেমনে আবার উঠাবে? রব বলে আয়াহসাবুল ইনসান, মানুষ কি এই ধারণা করে আল্লাহ নাজমা'a ইযামা, আমি তার হাড্ডিগুলো একসাথ করতে পারবো না? বালা, হ্যাঁ আমি সেই রব, কদিরিনা, আমি সক্ষম, আমি ক্ষমতা রাখি, আলা আন মুসাউইয়া বানানা, তাদেরকে পুনরায় তাদের যে অবয়বার গঠন ছিল সেই অবয়বার গঠনের উপর তাদেরকে পুনরায় উপস্থাপন করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কাদেরে কুদরত দারি হারছে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরছে খাহি আকুনি, মুর্দারা জিন্দা কুনি জিন্দারা বেজা কুনি। তিনি তো সকল ক্ষমতার অধিকারী, যা চায় তা তিনি করতে পারেন। মুর্দারা জিন্দা কুনি জিন্দারা বেজা কুনি, মৃতকে জীবিত করতে পারে, জীবিত লোকটাকে মৃত করতে পারে তিনি কে? বরং মানুষ যে অপরাধ করছে তার অপরাধ তার সামনে, তার অপরাধের আমলনামা তার সামনে উপস্থাপন হয়ে যাবে। মানুষ মনে করবে আমি যে অপরাধ করছি আমার অপরাধটা গোপন, না না গোপন থাকবে না, আমার আপনার অপরাধের লিস্টটা আমার আপনার হাতেই দিয়ে দেয়া হবে। ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবীজিকেও বহু কাফেররা জিজ্ঞাসিত যে আপনি যে কিয়ামতের কথা বলেন, ওই কিয়ামত কবে হবে? আল্লাহ বলেন ফাইজা বারিকাল বাসার, যখন চক্ষু সমূহ উল্টে যাবে, চমকে যাবে, অখাসাফাল কামার, সূর্যটা কি পড়ে যাবে, কামার চন্দ্রটা খসে পড়ে যাবে, অজুমিআ শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র এখন তাদের নিজের পথে, নির্ধারিত পথে চলে। লা ইয়ামবাগি লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, সূর্যের এই অধিকার নাই চন্দ্রকে সে ওভারটেক করবে,
সূর্যের সেই ক্ষমতা নাই চন্দ্রের কক্ষপথে সে ঢুকে যাবে। রব বলেন যেদিন ঢুকবে ওই দিন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সূর্য আর চন্দ্র একাট্টা হয়ে যাবে। জুমিআশ শামসু ওয়াল কামার, একসাথে হইয়া একটা আরেকটার সাথে বিস্ফোরণ হইয়া জমিনে ধসে পড়ে যাবে। আসমানের সূর্যটা আর আসমানে ঝুলন্ত থাকবে না, জমিনে পড়ে যাবে। আসমানের চন্দ্রটা আর আসমানে নিখুঁত ভাবে থাকবে না, অ্যাক্সিডেন্ট কইরা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, তখন মানুষগুলো বলবে পালানোর জায়গা কোথায়? আইনাল মাফার কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলে কোনো সুযোগ নাই, পালানোর কোনো জায়গা নাই। কই পালাইবা বান্দা? যেদিকে যাইবা রবের রাজত্ব আছে না নাই? অবস্থাটা কত করুণ হবে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল ভাঁসিতে ফুৎকার দেওয়ার পর সর্বপ্রথম দুনিয়ার সব মানুষগুলো মরে যাবে, আসমান ভেঙে পড়ে যাবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশি ফুৎকার দিয়া দিছে। মালাকুল মাউত জিব্রাইল আর আরশ বহনকারী আল্লাহর 4 জন ফেরেশতা ছাড়া আর কেউ জীবিত নাই। মালাকুল মাউত বলবে, ও গো রব, দুনিয়ার সব মানুষের হায়াত আর জান কবজ করা শেষ হয়ে গেছে, এখন আমি বাকি আছি, আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে। আল্লাহ বলবে, হে মালাকুল মাউত শুনো, তুমিও আমার মাখলুক, তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, আরশ বহনকারী ফেরেশতাদেরও মৃত্যুবরণ করতে হবে, অতএব তোমাদের জান কবজ করে নাও। মালাকুল মাউত নিজের জান আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করে নেবে। তাফসীর ইবনে কাসীরের বর্ণনা, মালাকুল মাউত নাই, আরশ বহনকারী ফেরেশতাও নাই, পৃথিবীর কোনো মানুষ আর জীবন্ত নাই, ইসরাফিলও আর জীবন্ত নাই। তখন গোটা পৃথিবীতে একমাত্র আছেন কে? আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আইনাল মুতাকাব্বিরুন, ও দুনিয়ার অহংকারকারীরা কই তোমরা? পৃথিবীর কোন প্রান্তে আছো? জবাব দাও। পৃথিবীর স্তব্ধ, কোথাও থেকে কোথাও জবাব নাই। গোটা দুনিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। পাকানাত হাবাআম মুনবাত্তা, উড়ন্ত ধূলিকণা উঠতে আছে। আল্লাহ বলবেন, আইনাল মালিকুন, রাজা বাচ্চারা কোথায়? এক এক সময় এক একজন রাজা ছিলা, এক এক সময় এক একজন বাচ্চা ছিলা, কত জুলুম না জনগণের উপর করছিলা, ক্ষমতাদাররা কত অন্যায় তোমরা করছিলা। আমার তাওহীদকে পরিবর্তন করে দেওয়ার মতো দুঃসাহস জমিনে দেখাইছিলা, ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার দুঃসাহস দেখাইছিলা ও রাজা বাচ্চারা। আমার কত নবীকে তোমরা হত্যা করেছিলা, ও রাজা বাচ্চারা। আইনাল মালিকুন, আজকে তোমরা কোথায়? হক কথা বললে চিবুক টেনে ধরছিলা, আজকে তোমরা কোথায়? আইনাল জাব্বারুন, সমাজের প্রভাবশালী লোকগুলো কোথায়? এই কথা কে জানতে চায়? জোরে বলেন। আল্লাহ নিজে জানতে চায়। আইনাল মালিকুন, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, অর্থ করিওয়ালারা, আত্ম অহংকারে ভুগনেওয়ালারা, জমিদার লোকগুলো, প্রভাব প্রতিপত্তিওয়ালা, পদমর্যাদাওয়ালা, ধনী লোকগুলো, রাষ্ট্রপ্রধানেরা, তোমরা আজকে কোথায়? কোথাও থেকে কোনো জবাব নাই। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? তাও কোনো জবাব নাই। আল্লাহ নিজে বলেন, আজকের রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব ওই একত্ববাদ আল্লাহর, যিনি একক, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, লা খালিকা ইল্লাল্লাহ, যিনি ছাড়া আর কোনো স্রষ্টা নাই, লা মালিকা ইল্লাল্লাহ, যিনি ছাড়া আর কোনো রাজা বাদশা নাই, লা রাযিকা ইল্লাল্লাহ, যিনি ছাড়া আর রিজিক দাতা কেউ নাই, লা মাবুদা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত, সেজদা পাওয়ার উপযুক্ত যিনি ছাড়া আর কেউ নাই। তিনি কে? অন্তরের অন্তঃস্থল থেকে জোরে বলেন, তিনি কে? আল্লাহ।
আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদ। আল্লাহ বলেন আজকের রাজত্ব এক আল্লাহর। তবে সাথে আল্লাহ একটা সিফত নিয়েছেন, আল্লাহর গুণবাচক নাম নিয়েছেন, সেটা হইল কহার। কহার মানে গরম, কহার মানে রাগী। আজকে আল্লাহ এত রাগান্বিত, এত গোসা অবস্থায় থাকবেন। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদা, আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার ক্ষমতা কারো থাকবে না। এই জন্য ময়দানটা এত কঠিন হবে প্রিয় ভাই। আল্লাহর মনোনীত আম্বিয়া আলাইহিমুস সালাম, যাদেরকে আল্লাহ নির্বাচন কইরা দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, অহর্নিশ মেহনত কইরা, দুনিয়াতে আর কোনো ফিকির না, আর হামেশা 24টা ঘন্টা দিবস আর রাত্রে মহান রবের তাওহীদের দাওয়াত আর আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিমুস সালাম কাজ করছেন, মেহনত করছেন, মায়ের খাইছেন, দাঁত মুবারক শহীদ হয়েছেন। এহা তককে অনেক আম্বিয়া আলাইহিমুস সালাম তার ওই সময়ের প্রভাবশালী রাজা বাদশাদের হাতে মৃত্যুবরণ করছেন, বড় নির্যাতনের শিকার হয়েছেন। ওই আম্বিয়া আলাইহিমুস সালাম যাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে নিয়েছেন, তাদের হালতটাও এমন হবে হযরতে আদম থেকে নিয়া সাইয়্যিদুল মুরসালিন পর্যন্ত সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। কারণ আজকে আল্লাহ কহার। আজকে আল্লাহ কি? তো মানুষ বলবে আইনাল মাফার, পালানোর জায়গা কোথায়? ইয়াকুলুল ইনসান, ওই দিন মানুষগুলো বলবে আইনাল মাফার, অবস্থা বড় কঠিন রে, কই যেন পালায়া যাবো। আল্লাহ বলেন না না না, পালানোর কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, রবের দিকে আইসাই আজকে তোমাকে দাঁড়াতে হবে। পালায়া অপরাধ করে পালিয়ে যাব, সেই সুযোগ আর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছে, বান্দা যদি জান্নাত পেতে চাও তো দুইটা কাজ করো। এক হলো আমার সামনে যে দাঁড়াতে হবে এটা জানো তো, জানলে ভয়টা দিলে রাখো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে লোকটা রবের সামনে দাঁড়ানোর ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের মন মতে দুনিয়ার জীবন চালায় না। কার মন মতে চালায়? রবের মন মতে চালায়, নিজের মন মতে চালায় না। ও ভাই, আমরা কিন্তু নিজের মন মতেই দুনিয়ার জীবন চালাই। আমার সকালটাও আমার মন মতেই চলে, আমার বিকেলটাও আমার মন মতে চলে, আমার সন্ধ্যা আমার মন মতে চলে, আমার রাত্রিটাও আমার মন মতে চলে, আমার বাড়ি নির্মাণ আমার মন মতে, আমার আয় রোজগার আমার মন মতে, আমার সন্তান পরিচালনা আমার মন মতে, আমার মনে যা চাইতেছে তাই আমি করতে আসি। রব বলে না না বান্দা, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যদি রবের সামনে দাঁড়ানোর ভয়টা রাখো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর মন মতে চলাটাকে পরিহার করতে পারো, রবের মতো চলতে পারো, বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাইলে জান্নাত হবে তোমার ঠিকানা। আল্লাহ বলেন যখন মানুষ বলবে পালাবো কোথায়, রব বলে পালানোর কোনো জায়গা নাই, এদিকে আসো, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমরা যে নেককাররা সবাই একসাথে দাঁড়াইলে ভিতরে আরেকজন গুনাহগার আইসা দাঁড়াবে, সেই সুযোগ নাই। রব বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে গুনাহগার পাপিষ্ঠদেরকে আলাদা করে দাও, দুইটা দল লাইন ধরাও, গুনাহগারদেরকে এক দলে দাঁড় করাও, জাহান্নামীদেরকে এক দলে দাঁড় করাও, আমলওয়ালা জান্নাতীদেরকে, আমার আবেদ গোলাম বান্দাদেরকে এক দলে দাঁড় করাও। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, জাহান্নামের দিকে নিয়ে যাও আমলহীন জিন্দেগি গঠনকারী, দুনিয়ার জন্য মোহে পড়া আখিরাত ভুলে যায়া আমি রবকে ভুলে থাকা লোকটাকে জাহান্নামের সারিতে দাঁড় করাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, রব বলেন ফেরেশতাদের দল হাকায়া হাকায়া এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফাগুল্লুহু, তাদেরকে বেঁধে ফেলা হবে। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, রব বলে পাপিষ্ঠরা আলাদা হয়ে যাও, পালানোর জায়গা নাই, সব আইসা
আল্লাহ তাআলার সামনে দাঁড়াও। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার। আল্লাহ বলেন তুমি নিজেই জানবে অতীতে কি করছো, পরে কি করছো, জীবনের শুরুতে কি করছো, মাঝপথে কি করছো, শেষ জীবনে আইসা কি করছো। বাল্যবেলার কথাও তোমার আমলনামায় আছে, তোমার নওজোয়ানত্বের কথাও তোমার আমলনামায় আছে, তোমার বৃদ্ধ বয়সের কথাও তোমার আমলনামায় আছে। ইউনাব্বাউল ইনসান, মানুষ জানবে, জানিয়ে দেয়া হবে বিমা কদ্দামা ওয়া আখার, আগে পরে যা কিছুই করছে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ তার নিজের দেহ, তার আমলনামা, তার কৃতকর্ম তার কাছে স্পষ্ট দিবালোকের ন্যায় তার কাছে খুলে যাবে। ওয়ালাউ আলকা মাআদিরা, কিন্তু মানুষ ওজর খাই করবে বিভিন্ন ক্ষেত্রে, তার ওজর কিয়ামতের ময়দানে লা তা'তাজিলুল ইয়াউম। আল্লাহ কোরআনের এক আয়াতে বলে কোন ওজর আজকে গ্রহণ করা হবে না। ওই কিয়ামতের ময়দান সংগঠিত। আরো বর্ণনা আছে কোরআনে, কেমন কঠিন হবে ভাই, এটা বয়ান করে শেষ করা যাবে না। তাই নিজেকে বাঁচাই, কু আনফুসাকুম, নিজেকে বাঁচান কোত্থেকে? ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে। নিজেকে বাঁচানোর জন্য সঠিক পথে চলুন, সঠিক পথে চলুন। আল্লাহর তাওহীদে বিশ্বাস করুন, নবীর রিসালাতের উপর ঈমান আনুন, ফরজ বিধানগুলো মানেন, সুন্নতের উপর আমল করেন, নওয়াফেলের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেন। কিয়ামতের ভয়টা দিলে রাইখা দুনিয়ার জীবন চালান, মরে যাবেন, এটাই আপনার কিয়ামত। আখিরাতে বাঁচতে হলে আল্লাহর বিধান মোতাবেক জীবন চালাতে হবে। আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করতেছে। এই সতর্ক থেকে আমাদের শুধু যে আল্লাহ মৌখিক কোরআনের আয়াতের বাচনিক সতর্ক করতেছে তা না, মাঝে মাঝে ভূমিকম্প দিয়া, মাঝে মাঝে বন্যা দিয়া, মাঝে মাঝে আগুন দিয়া আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে। কিন্তু আমরা গাফেল, আমরা এর থেকেও সতর্ক হচ্ছি না। আল্লাহ আমাদেরকে আল্লাহর আযাব ও গজব থেকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আল্লাহ আমাদেরকে সতর্ক হয়ে আখিরাতের ভয় দিলে রাইখা, কিয়ামতের ভয় দিলে রাইখা আল্লাহর পথে নিজের জীবনকে পরিচালিত করার, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন। নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। ফরজ ইবাদত